নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ফের যে ডিএ মামলা পিছিয়ে গেল তার আসল রহস্য বা কারণটা কি, সেই তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্যে সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি যে পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, এই মামলাটি 51 নম্বর তালিকাভুক্ত ছিল বলেই সূত্রের খবর। গোটা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মীর নজর ছিল এই মামলার দিকে, তবে আবারও সেই মামলা পিছিয়ে গেল এবং শুনানি সম্পন্ন হলো না। এমনকি পরিবর্তিত তারিখ নিয়ে কিছু জানানো হয়নি। সেই 2022 সালের 3রা নভেম্বর থেকে ডিএ মামলা চলছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, আর তারপর প্রায় 10 থেকে 12 বারের মতো এই মামলা পিছিয়ে গিয়েছে। আজও তার ব্যতিক্রম ঘটল না। দিনের শুরুতেই কর্মীদের মধ্যে উত্তেজনা। তারা ভেবেছিল অবশেষে হয়তো স্বস্তির রায় আসবে, কিন্তু কোর্টের তালিকায় নাম থাকলেও ব্যস্ত কর্মসূচির কারণে মামলার শুনানি আজও পিছিয়ে গেল। দিনটা 2022 সালের 20শে মে। তখন কলকাতা হাইকোর্ট রায় দেয় রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে 31% ডিএ দিতে হবে, আর সেই রায়কে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেয় রাজ্য সরকার। এরপর সুপ্রিম কোর্টের প্রথম শুনানি হয় 2022 সালের নভেম্বর মাসে। রাজ্যের হয়ে সেখানে সওয়াল করেন সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি। তারপর 2024 সালের 1 ডিসেম্বর ছিল শেষ শুনানি। তবে তখন বিচারপতি বেঞ্চ আরও বিশদ শুনানির প্রয়োজন বলে দাবি করেন, ফলে আরও পিছিয়ে থাকে এই মামলার শুনানি। সূত্র বলছে, বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের 53%-এর তুলনায় অনেকটাই কম। যদিও 2024-25 অর্থবর্ষে বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও এখনও কেন্দ্রীয় হারের তুলনায় অনেকটাই পিছিয়ে। অন্যদিকে কেন্দ্র সরকার মার্চ মাসের শেষে আরও 2% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, ফলে ব্যবধান দিনের পর দিন আরও বেড়েই চলেছে। এদিকে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার কোনো অগ্রগতি না হওয়ায় কর্মীদের মনের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, আর সেই আগামী দিনে কী হবে ডিএ মামলার শুনানি, সেই দিকেই নজর থাকবে সকল সরকারি কর্মীদের। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।